চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমি বেশ কিছুটা চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। তো যেহেতু চিংড়ি মাছটা আমার বড়, সেহেতু আমি একটু হালকা করে শিলনোড়াইতে পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি 10টা মতো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি, কিছুটা নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বেশ কিছুটা রসুন কুচি নিয়েছি, আমি প্রায় 10-12টা মতো রসুন কুচি নিয়েছি। এই চিংড়ি মাছের ভাজাতে কিন্তু রসুন কুচিটা খুবই ভালো লাগে। আর সঙ্গে নিয়েছি কিছুটা ডাল। তো আজকে আমি ডাল দিয়ে কিন্তু এই চিংড়ি মাছের বড়াটা বানাবো। তাহলে কিন্তু বেসনের সঙ্গে একটু পরিমাণ চালের গুঁড়ো অবশ্যই দিয়ে দেবে, তাহলে খুব ভালো লাগবে, মুচমুচে হবে। আর না হলে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দিয়ে করতে পারো। আর সেই সব কিছু না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়ো আর একটু ময়দা ব্যবহার করতে পারো। তো এইভাবে কিন্তু বড়াগুলো তৈরি করে নিতে পারো। তো চলো আজকের এখন চিংড়ি মাছ আর আমি ডালটাকে হালকা পেস্ট করে নেব মিক্সিতে। আর তার জন্য কিন্তু একেবারে মিহি করে পেস্ট করব না, আর সেই কারণে আমি ডাল আর চিংড়ি মাছটা পেস্ট করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা ডাল আমি এখানে নিয়ে নেব। তো ডালটাকে জল ঝরিয়ে কিন্তু নিতে হবে, আর চিংড়ি মাছের জলটাও খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন এই চিংড়ি মাছগুলো আমি এখানে নিয়ে নেব। এখন আমি চিংড়ি মাছ আর এই ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি এখন কিছু উপকরণগুলো দিয়ে দেব। তো আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দেব যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব রসুন কুচি আর ধনে পাতা, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আমি এখন এখানে খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি। আর এখন আমি একটা একটা বড়া তৈরি করে নেব। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারলে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এই বড়াটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করছি। তোমরা চাইলে এটা কাঁচা স্যালাডের সঙ্গেও সার্ভ করতে পারো, কিংবা খালি মুখেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে।